This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো দুঃসাহস কাকে বলে সেই ছবি। কাকদ্বীপে একজন স্কুলের প্রধান শিক্ষক তাকে কিভাবে মারধর করা হয়েছে আরো নিগ্রহের ফুটেজ আমাদের কাছে আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। ভিডিও ফুটেজে দেখুন, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেভাবে কথোপকথন হচ্ছে, কতটা উগ্র মেজাজে, এমনকি টেবিল চাপড়ে তাকে হুমকি দেওয়া হয়, শাসানি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ টিচার রুমের ভেতরে তখন তর্ক বিতর্ক চলছে। প্রধান শিক্ষককে টেবিল চাপড়ে হুমকি দেওয়া হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসানি দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজও দেন বলে অভিযোগ। দেখুন সেই ছবি। এই ছবি হচ্ছে টিচার রুমের ভেতরের ছবি, যখন প্রধান শিক্ষক এইভাবে শাসানি দিচ্ছেন। শাসক নেতা, পরিচালন সমিতির সভাপতিও তিনি। এবার আপনাদের দেখাই যে আগের ছবি আপনাদের আমরা শুরু থেকে দেখাচ্ছিলাম সেই ছবি। এটা হচ্ছে দুদিনের দুটো ছবি, অর্থাৎ এই প্রধান শিক্ষককে কিভাবে রীতিমতো হেনস্থা করা হয়, তাকে অপমান করা হয়, তাকে শাসানি দেওয়া হয়। কে দিচ্ছে? না, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি, যে কিনা শাসক নেতা। এতই স্পর্ধা, এতটাই দুঃসাহস, কোনো অভিযোগ থাকতে পারে কোনো প্রধান শিক্ষকের বিরুদ্ধে, সেটা জানানোর জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের আচরণ কেন, এই প্রশ্নই উঠছে। শুভেন্দু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এবার শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, আমরা দুটো ছবি দেখাচ্ছি। সকাল থেকে একটা সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি যেখানে একদম ঘাড় ধাক্কা দিয়ে মেরে বার করে দেওয়া হচ্ছে প্রধান শিক্ষককে তার স্কুল থেকেই। আবার টিচার রুমের ভেতরে কিভাবে তাকে নিগৃহীত হতে হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কোথাও অভিযোগ জানাননি প্রধান শিক্ষক? দেখো, একাধিকবার প্রধান শিক্ষক কিন্তু এই বিষয়টা কিন্তু এখানকার স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরাকে জানিয়েছিলেন। বিষয়টা কিন্তু একাধিকবার জানানোর পর বিষয়টা দুপক্ষের মধ্যে মিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এই যে উত্তক্ত বাক্য বিনিময় এবং প্রধান শিক্ষকের উপরে চড়াও হওয়া, এইটা কিন্তু একেবারে বন্ধ হয়নি। স্কুলের যে পরিচালন সমিতির যে সভাপতি, তিনি কিন্তু পঞ্চায়েত সদস্য, শাসক দলের পঞ্চায়েত সদস্য। সেই কারণেই কিন্তু ক্ষমতার অপব্যবহার করে স্কুলের মধ্যে কিন্তু একচ্ছত্র একেবারে দাদাগিরি তৈরি করেছিলেন এবং স্কুলের মধ্যে প্রায়শই ঢুকে প্রধান শিক্ষককে শাসানি হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছিল, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারে প্রধান শিক্ষকের অফিস রুমের মধ্যে এই পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই, তিনি কিন্তু প্রধান শিক্ষককে লক্ষ্য করে কিন্তু একাধিকবার কিন্তু উঠে যাচ্ছেন, তার উপর মারতে উদ্যত হচ্ছেন। এরপর একাধিকবার কিন্তু তিনি জানিয়েছেন কোথাও কোনো আমরা দুটো ছবি দেখাচ্ছি, শুরু থেকেই তো এই ডান দিকের ছবিটা আপনাদের আমরা দেখাচ্ছি। শুভেন্দু, আমার একটু জানার যে এই ছবি প্রকাশ্যে আসার পর আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন এবং তৃণমূলের তরফ থেকেও বলা হয়েছে যে তারা দেখবে পুরো বিষয়টা। এই ত্রিদীপ, যিনি এই অভিযুক্ত নেতা, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তার সঙ্গে যোগাযোগ করা গেছে? দেখো, তার সঙ্গে গতকাল কিন্তু আমরা যোগাযোগ করতে পেরেছিলাম। তিনি কিন্তু বলেছিলেন যে প্রধান শিক্ষক তাকে ধাক্কা দিয়েছিলেন, তিনি কিন্তু তাকে ঠেকানোর জন্য বাধা দিচ্ছিলেন, কিন্তু পরে সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসার পর পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক কিন্তু তাকে ধাক্কা দেননি। তিনি সেই খাতায় রেজিস্টার বুকে সই করতে বাধ্য করছিলেন প্রধান শিক্ষককে। সেই ফুটেজ কিন্তু একেবারেই সেই ছবি পরিষ্কার দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে, এবং প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন, মারতে উদ্যত হচ্ছেন। এরপর যখন প্রধান শিক্ষক ওখান থেকে বেরিয়ে আসেন, তারপর তাকে ঘাড় ধাক্কা মারা হয়, তাকে মারধর করা হয়, তাকে ঠেলতে একেবারে স্কুলের বাইরে, গেটের বাইরে করে দেওয়া হয়। একেবারে স্কুলের পাশেই কিন্তু সুন্দরবন পুলিশ জেলার এসডিপিও অফিস। তারপরও কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিন্তু এখনও শতপ্রণোদিত কোনো মামলা রুজু করে কিন্তু এই পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখনও পর্যন্ত অভিযোগ জানাননি প্রধান শিক্ষক, তিনি আতঙ্কে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি হারুট পয়েন্ট উপকূল থানায় অভিযোগ দায়ের করবেন। তবে গতকাল ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন
তিনি কিন্তু রাতভর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু নিন্দা জানিয়েছেন, তবে তৃণমূলের বড় অংশ তারাও কিন্তু নিন্দা জানিয়েছেন। স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা এবারেও কিন্তু খতিয়ে দেখে, দুদিকের ভূমিকা খতিয়ে দেখে অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু আদৌ কি এই ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্নই কিন্তু উঠে যাচ্ছে। খুব স্বাভাবিক প্রশ্ন, কারণ এই ঘটনা দুবার ঘটেছে। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি পরপর। যে ছবি দেখাচ্ছি এটা দুদিনের ছবি, যেখানে প্রধান শিক্ষককে এই অভিযুক্ত নেতা, যাকে আপনারা সিসিটিভিতে দেখতে পাচ্ছেন, যে একদিন লাল শার্ট পরে আর একদিন একটু গ্রিন সবুজ রঙের শার্ট পরে আছেন, তিনি রীতিমতো শাসানি হুমকি দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন প্রধান শিক্ষককে। আর এই দৃশ্য, অর্থাৎ শাসক নেতা যেভাবে হুমকি শাসানি দিচ্ছেন, এটা যে প্রথম তা নয়। একেবারে শুরুয়াত হয়েছিল জগ ছোড়া দিয়ে। আরাবুল ইসলাম জগ ছুঁড়েছিলেন একবার এক শিক্ষিকাকে, কখনো তো জগ ছুড়ছেন তো কখনো ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে। স্থান কাল পাত্র আলাদা হলেও ক্যাম্পাসে শাসক নেতার গুন্ডামি এখনো বহাল তবিয়তে আছে। তার সাক্ষী, তার নজির এই দুটো ছবি। এবার কাকদ্বীপের স্কুলের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা শাসক নেতা দিলেন। ছাত্রদের সামনে তিনি মারতে মারতে বের করে দিয়েছেন প্রধান শিক্ষককে। আপনারা শুনলেন, প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি এখন ভাবছেন যে এবার থানার দ্বারস্থ হবেন। এই ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো বহাল তবিয়তে স্কুল পরিচালন সমিতির সভাপতি তৃণমূল নেতা ত্রিদীপ বারুই রয়েছেন। স্কুলে গুন্ডামি করা ত্রিদীপের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? স্কুলে ঢুকে এইভাবে শিক্ষক পিটিয়েও কেন বারবার ছাড় পাচ্ছে শাসক নেতারা? ভয়ঙ্কর আতঙ্কিত, ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে উনি আজ পর্যন্ত প্রতিবারে বহুবার অ্যাটাক করেছেন আমাকে, এবং এইবারে সবচেয়ে বেশি মারাত্মক। এরপর তো উনি কোনো লোক লাগিয়ে আমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন, এই আতঙ্কে আমি আছি। বিধায়ক সাহেব এই সমস্ত বিষয়গুলো জানেন, ইতিপূর্বে তিনিও ফুটেজ দেখেছেন, তিনিও আমি শুনেছি নাকি ওনাকে সাবধান করেছেন, আমাকেও আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো ওনার হয়নি। আমি ভীষণ, আমি তো অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, এইসব নিয়ে কোর্ট কেস এইসব চালু হলে আমার একটা দুশ্চিন্তার বিষয় থাকছে, আমার অবসরকালীন বিষয়ে। তারপর রাস্তাঘাটে কোথায় কোনো অ্যাটাক হতে পারি, পরবর্তীকালে উনিও আরও মারাত্মক কোনো অ্যাটাক করতে পারেন, এইসব বিষয়ে ভীষণ আতঙ্কিত আছে। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ, স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। শুনলেন তো প্রধান শিক্ষক কতটা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে আছেন, কত কিছু তিনি ভেবেছেন। ভাবাটাও খুব স্বাভাবিক, একজন সাধারণ মানুষ, প্রধান শিক্ষক, তিনি স্কুলের জন্য ভাবছেন। তাকে মারধর করা হয়েছে, এতটাই আতঙ্কে রয়েছেন যে অবসরকালীন ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। তো এতটা আতঙ্ক, এতটা সন্ত্রস্ত কেন হতে হবে একজন প্রধান শিক্ষককে? শিক্ষককে জগ ছুঁড়ে মারছেন কেউ, সেও শাসক নেতা। কখনো শিক্ষকের জোটে ঘাড় ধাক্কা, স্থান কাল পাত্র আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ছবির কোনো বদল হচ্ছে না। ক্যাম্পাসে আক্রান্ত হচ্ছেন, কখনো কখনো রাস্তায় মারধর করা হচ্ছে, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করলে শিক্ষককে মার খেতে হচ্ছে। শিক্ষকের গায়ে হাত তোলার এত সাহস কি করে পান এই মানুষরা? এই কি শিক্ষার মূল্যবোধ? আর শাসক নেতারা যেখানে অভিযুক্ত হচ্ছে, কেন শাসক দল এত ভাবছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে? কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না দ্রুত? তারা তো বলেন সবই চমৎকার চলছে, তাদের সুশাসনে সব শান্তি কল্যাণ হয়ে আছে। তাহলে এই ধরনের কুৎসিত এবং জঘন্য ঘটনা, ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে মারধর এবং ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া, এই ধরনের কুৎসিত ঘটনা ঘটছে সকলের চোখের সামনে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী এবং প্রশাসনের প্রতিক্রিয়া কি, সেটা আমরা জানতে চাই। মাস্টারমশাইদের গায়ে হাত দাও, পারলে দিদিমণিদের কাপড় ধরে টানো, যা ইচ্ছে তাই করো, তোমাদের বাঁচানোর জন্য পুলিশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, দিদি আছে, চিন্তা নেই। তো স্বাভাবিকভাবে এরা সেই জন্যই উচ্ছৃঙ্খল আচরণ করছে এবং প্রধান শিক্ষকের গায়ে হাত দিচ্ছে। এই অপরাধের শাস্তি হওয়া উচিত। পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার যদি শাস্তি না দেয়, তাহলে আগামী দিনে বিজেপি এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে আন্দোলন করবে। পরিচালন সমিতির সভাপতি হলেই সে মাথা কিনে নিতে পারে না, এটা বুঝতে হবে। আপনি যেরকম পরিচালন সমিতির সভাপতি, আপনার যেরকম পদের সম্মান আছে, প্রধান শিক্ষকেরও পদের সম্মান আছে, এবং প্রধান শিক্ষকের মর্যাদাটা অনেক বড়। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ গিয়েছে, প্রয়োজন পড়লে তাকে সরিয়ে দেওয়া হবে, শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে।
শুনলেন শাসক দলের বক্তব্য যে এনকোয়ারি হয়েছে এবং পদক্ষেপ যথাযথভাবেই নেওয়া হচ্ছে বা হবে। এবার বিরোধীরা কি বলছেন শুনুন। তৃণমূল নেতারা শিক্ষা প্রতিষ্ঠানকেও ছাড়ছে না, শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, শিক্ষা নয় সন্ত্রাসীদের একমাত্র পরিচয়, শিক্ষাঙ্গনে এই সন্ত্রাসী তৃণমূলের আসল চেহারা। শাসক দলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য। এর থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, সেখানে 26,000 শিক্ষককে পথে বসিয়ে দেওয়া হলো। আর সেখানে একজন শিক্ষককে এরকমভাবে অসম্মান করে দিচ্ছে এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে ভেবে দেখুন আগামী দিনের প্রজন্ম যারা আজকে ছাত্র, আমরা যাদেরকে বলি ছাত্র যুব যারা রয়েছে, তারা কি শিখবে? তারা তো আগামী দিনে শিক্ষকদের এইভাবেই সম্মান করবে, নিজের মা বাবাকেও সম্মান করতে পারবে না। এবং এই জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। এবং আমার মনে হয় এই সরকার থাকতে এই জিনিস আরও বাড়বে। এই সরকার গেলে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এলে তবেই আমরা সেই জায়গাটাকে ঠিক করতে পারব।